السلام عليكم ورحمة الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وأهل بيته أجمعين. قال الله تعالى في كلام المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال الله تعالى أولئك كتب في قلوبهم الإيمان. قال النبي صلى الله عليه وسلم الحمد رداء الرحمن. وقال النبي صلى الله عليه وسلم الشكر نصف الإيمان. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
যেদিন হবে মিজান খারা, নেকি বদি পড়বে ধরা, সেই দিন হবে দিশাহারা। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যাহারা তোমার ছিল আপন, তাহারাই তোমাকে পরাবে কাফন। অবশেষে করবে দাফন, এই ধরাতে রাখবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নূর নবী নূর হইয়া আসলেন মানব সুরতে, তাই তো তাহার হয় না ছায়া চাঁদ সূরুজের আলোতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ। মরহুম খুরশেদ আলম সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ও সকল কবরবাসী রূহের মাগফিরাত কামনায় ইসালে সোয়াব মাহফিল, উক্ত মাহফিলের সভাপতি সাহেব হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, এই মাহফিলের প্রধান বক্তা যিনি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সমদর কণ্ঠস্বর হযরত মাওলানা মোহাম্মদ মুফতি গাজী ওসমান ফারুকী সাহেব, ধর্মীয় আলোচক মাই টিভি বিটিভি ঢাকা, এবং বিশিষ্ট আলোচক বিশেষ বক্তা হযরত মাওলানা শাহজালাল পাটোয়ারি সাহেব,
এবং আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হাফেজ মাওলানা ইমামুল ইসলাম সাহেব, মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ কুতুবউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ইসলামপুর, এবং দূরদারাজ থেকে অতিথিবৃন্দ, মেহমানবৃন্দ, মাহফিলে প্যান্ডেল উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানিশীন মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি মহিয়ান গরিয়ান, যিনি আমাদেরকে আজকের এই আজিমুস শান মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলে প্রাণ খুলে বলে আলহামদুলিল্লাহ। এই শুকরিয়ার আওয়াজ আরো সুন্দরভাবে ফুটে ওঠা দরকার, কারণ শুকরিয়া জ্ঞাপন যে ব্যক্তি না করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে অকৃতজ্ঞ বান্দা হিসেবে তার কাছে, আল্লাহর কাছে সে পরিচিত হবে যে আল্লাহর অকৃতজ্ঞ বান্দা। এই জন্য প্রত্যেকটা কাজে শুকরিয়া জ্ঞাপন করা আমাদের জন্য খুবই জরুরি। তারই সাথে সাথে লক্ষ কোটি কোটি গুণ দরুদ সালাম, আফতাবে নবুয়াত, শাহিন শাহের সালাত সমস্ত নবী এবং রসুলগণের মাতার মুকুট, নূর নালা নূর, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, হাবিবি কিবরিয়া নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা, হায়াতুন নবী, জিন্দা নবী, নুরুন নবী, কামলে ওয়ালা নবী, শাফায়েতে কুবরার অধিকারী নবী, রহমতের নবীর কদমে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে আজকের এই মাহফিলটা এখানে একটি বেহেশতের বাগান হিসাবে আল্লাহর কাছে পরিচিত। যারা এখানে আসছে প্রত্যেকের উপরে আল্লাহর অবারিত রহমত বর্ষিত হতে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন এমন একটা ফুলের বাগান, বেহেশতের বাগান আমরা কখনো অ্যাটেন্ড করি না। আজকের এই দিনটা, আজকের রাত্রটা আল্লাহর কাছে যেন আমরা গুনাহ মাফ চাইতে পারি, এটাকে উসিলা করতে পারি। বিশেষ করে যারা বাহিরে আছেন, বাড়িঘরের মধ্যে আছেন, মেহেরবানি করে আপনারা মাহফিলে উপস্থিত হন। এই মাহফিলটা কবরবাসীর রূহের মাগফিরাত কামনায়, মৃত্যুবার্ষিক স্মরণে। যেই মৃত্যুর সম্পর্কে মহান আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এমন একটা আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম করে দিয়েছেন যে কোনো মানুষ, কোনো প্রাণী এই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি সুদীর্ঘ কেল্লার মধ্যে অবস্থান করো, যেখানেই লুকাও না কেন, যেখানে মানুষ যাইতে পারে না, কোনো কিছুই যাইতে পারে না, কিন্তু মৃত্যু তোমাকে গ্রাস করবে। এই মৃত্যুর হাত থেকে হাজার হাজার কোটি কোটি পাহাড় সমান সম্পদের মালিকও বাঁচতে পারে নাই। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে যখন সৃষ্টি করলেন, এত ভয়ঙ্কর মৃত্যু, সমস্ত ফেরেশতাদেরকে, ফেরেশতারা জানতে চাইলে মৃত্যু কি, মৃত্যু কেমন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে বললেন, সৃষ্টি করার পরে এই ফেরেশতার সমস্ত ফেরেশতার উপরে মৃত্যুকে বললেন যে মৃত্যু তুমি উপরে, তাদের উপরে একটা ঘোরান দাও। মৃত্যুর ডানাগুলো মেলে যখন সমস্ত ফেরেশতার উপরে পাখাগুলো মেলে যখন ঘুরতেছিল, সমস্ত ফেরেশতারা তখন অজ্ঞান হয়ে হাজার বছর পর্যন্ত অজ্ঞান হয়ে পড়েছিল। 1000 বছর পরে যখন জ্ঞান ফিরে আসলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ফেরেশতারা বলতেছে, রব্বুল আলামিন, এত ভয়ঙ্কর মৃত্যু আপনি তৈরি করেছেন, এর থেকে কঠিন ভয়ঙ্কর কোনো কিছু কি আপনার সৃষ্টি আছে? আজরাইল বললেন, রব্বুল আলামিন, মৃত্যু তো আমার থেকে বেশ শক্তিশালী, কিভাবে আমি মৃত্যুকে নিয়ন্ত্রণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন
আজরাইলের অধীনস্থ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের নিয়ন্ত্রণে নিয়ে আসলেন মৃত্যুকে। ফলে আজরাইল এই মৃত্যুর দূত হয়ে গেলেন। মানুষের জীবন, প্রাণীর জীবন হরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে নিযুক্ত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাদের এই মাটি দিয়ে সৃষ্টি করেছি এবং এই মাটির মধ্যে তোমাদেরকে আবার দাফন করে দিব এবং পুনরায় তোমাদেরকে আবার উঠাই আনবো, হাসরের ময়দানে তোমাদেরকে সমবেত করব। কাজেই এই দুনিয়ার বাড়ি থেকে একদিন সবাইকে যেতে হবে। আল্লাহর হাবিবে পাক বলেন, আশ-শুকরু নিসফুল ঈমান, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা ঈমানের অর্ধেক। ঈমানের অর্ধেক কি? শুকরিয়া জ্ঞাপন করা। আল্লাহ বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দা, তুমি তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আমার শুকর করো, আমার অকৃতজ্ঞ হইও না। আল্লাহ বলতেছেন, শুকর করো, শুকর করো। আলহামদুলিল্লাহুর রহমান, নবীজি বলেছেন, হামদ আল্লাহর প্রশংসা হচ্ছে। রিদাউর রহমান, আল্লাহর চাদর। যত বেশি আল্লাহর শুকর করা যায় তত বেশি আল্লাহ পাক সন্তুষ্ট। নবীজি বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউনাদা ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুমিল হাম্মাদুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাম্মাদুনদেরকে ডাকবেন, উঠো তোমরা বেহেশতে প্রবেশ করো। তাদেরকে একটা পতাকার নিচে সমবেত করে সবাইকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন। নবীজি যখন এই কথা বললেন, সাহাবী کرام বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাম্মাদুন কারা? নবীজি বললেন, হাম্মাদুন হচ্ছে তারা যারা সব সময় আল্লাহর প্রশংসা করত, সুখে দুঃখে আল্লাহকে ডাকতো, আল্লাহর জিকির করত, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করত। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যে সুবহানাল্লাহ বললাম, এটা কি আল্লাহর হামদ, আল্লাহর শুকর। খানা খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করা, প্রত্যেকটা কাজে আল্লাহর শুকর জ্ঞাপন করা। এই জন্য আল্লাহর হাবিবে পাক সব সময় উম্মতের জন্য চিন্তা করেছেন। মেরাজ শরীফে যাওয়ার পরে মসজিদে আকসার মধ্যে যখন নামাজ পড়াবেন, তখন সমস্ত নবীগণ চিন্তা করতেছে, মসজিদে আকসার মধ্যে ইমামতি হয়তো আমি আদম সফিউল্লাহ করব। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করেন, আমি জামাতের ইমামতি করব। 2 লক্ষ পয়গম্বর, 2,24,000 নবী রাসূল সেখানে উপস্থিত হয়ে গেল। এক একজন চিন্তা করতেছে, আজকের এই আজিমুস শান জামাতের ইমামতি আমি করব। মুসা কালিমুল্লাহ চিন্তা করতেছেন, আল্লাহর সাথে আমি কথা বলেছি, আমাকে আল্লাহ কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, হয়তো আজকের এই জামাতের ইমামতি আমি করব। নবীজি বলেন, জিবরাইল সামনের মধ্যে নামাজের বিছানার মধ্যে যখন দাঁড়াইলেন, আমি চিন্তা করলাম হয়তো জিবরাইল, সবাই চিন্তা করলো জিবরাইল ইমামতি করবে, কিন্তু দেখলাম জিবরাইল আমার হাত মুবারক ধরে সামনে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আজিমুস শান ইমামতি আপনি করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন, নবীকে বলা হয় ইমামুল মুরসালিন। মুকাশাফাতুল কুলুব প্রথম পরিচ্ছেদ। আল্লাহর হাবিবে পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন ফেরেশতা তৈরি করেছেন, যে ফেরেশতা ডান হাত মাশরিক, বাম হাত মাগরিব পর্যন্ত, আর মাথাটা আরশে আজিম পর্যন্ত বিস্তৃত, আর পাগুলো
সাত তবক জমিনের কাছে বিস্তৃত পাখাগুলো সারা দুনিয়া জুড়ে বিস্তৃত রয়েছে বিশাল আকারে ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যখন আমি নবী মুহাম্মদের উপরে যখন কেউ দরুদ পড়ে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাকে নির্দেশ দেন আমার আরশে আজিমের কাছে নূরের দরিয়া আছে, এই নূরের দরিয়ার মধ্যে ডুব দেওয়ার জন্য। এই বিশাল আকার ফেরেশতা যখন এই নূরের দরিয়ার মধ্যে ডুবতে ওঠার পরে এই ডানাগুলো জারতে জারতে পানির যত কণা আছে প্রত্যেকটা কণার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন। আর সমস্ত ফেরেশতারা আমার উম্মতের জন্য যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করে দরুদ শরীফ পাঠকারীর জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফের এত ফজিলত, নবীজির উপরে যত বেশি দরুদ শরীফ পড়বেন তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রহমত নাজিল করেন। যত বেশি নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করবে তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগৎ সংসার সৃষ্টি করেছেন, আল্লাহর হাবিবে পাককে শেষ জামানার মধ্যে পাঠিয়েছেন। সর্বপ্রথম আল্লাহর হাবিবে পাককে সৃষ্টি করেছেন আউয়াল মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নবী পাককে সৃষ্টি করেছেন। তখন জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, জাবের রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহ পাক কি সৃষ্টি করেছেন? নবীজি বললেন তোমার নবীর নূর মুবারককে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নূর, নবীজির নূরকে এখন অস্বীকার করার মতো অনেক পার্টি, অনেক মানুষ বের হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা যখন মেরাজের রাতে গেলেন, সিদরাতুল মুনতাহার উপরে জিবরাইল আমিন আর উপরে যাইতে পারে না। নবীজির নূর মুবারক এমন কোন ফেরেশতার নূরের মতো টেম্পার না। সমস্ত কুল কায়নাত নবীর নূরের একটা অংশ দিয়ে সৃষ্টি করা হয়েছে। তখন জিবরাইল বললেন আমি এক চুল পরিমাণ যদি উপরে যাই তাহলে আল্লাহর তাজাল্লিতে আমার 500 ডানাগুলো, নূরের ডানাগুলো জলে সারকার হয়ে যাবে। আর আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সেখানে পৌঁছতে সক্ষম হবেন। জিবরাইল আমি যখন নবীজির খোঁজ করলেন, আল্লাহর হাবিবে পাক হুজরা মুবারকের মধ্যে নাই ফাতিমাতুজ জহরা বলতেছেন চাচা যান আব্বা যান বাসায় নাই। তখন জিবরাইল আমিন চিন্তা করলেন, কিছুক্ষণ পরে নবীজি আসলেন। যে চাচা যান সম্বোধন করাতে জিবরাইলের মন খারাপ, কারণ জিবরাইলের বয়স আর নবীজির বয়স সমপরিমাণ হয়ে যায়। তখন জিবরাইলের অবস্থা বুঝে নবীজি বুঝতে পারলেন যে জিবরাইলের মন কেন খারাপ। তারপর জিজ্ঞাসা করলেন জিবরাইল তোমার মন বেজার কেন? ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে আমাকে চাচা বলেছেন যে আপনার বয়স আর আমার বয়স তো সমান হয়ে যায়। আল্লাহর হাবিবে পাক বলেন জিবরাইল তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পর কত হাজার বছর আগে আমাকে সৃষ্টি করেছেন, আমার বয়স কত আমি জিবরাইল বলতে পারবো না। কিন্তু যখন আমাকে সৃষ্টি করার পরে আমি আরশে আজিমের মধ্যে একটা তারকা দেখতাম, নূরের তারকা। সেই তারকাটা মিটমিট করে জ্বলতো বা 70,000 বছর পর্যন্ত এই তারকাটা জ্বলন্ত অবস্থায় থাকতো। আর যখন নিভে যাইতো 70,000 বছর পর্যন্ত আবার এটা দেখা যাইতো না। 70,000 বছর পর্যন্ত জ্বলন্ত, 70,000 বছর পর্যন্ত নিভে যায়। এভাবে 72,000 বার আমি এই তারকাটা জ্বলতে নিভতে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত হবে আমি বলতে পারবো না। আল্লাহর হাবিবে পাক বললেন যে 72,000 বার এই তারকাটা দেখেছে। একবার যদি জ্বলে তারপরে নিভে গেলে আবার কি 70,000 বছর, জ্বললে 70,000 বছর। এইভাবে 72,000 বার যদি দেখে তাহলে কত হাজার কোটি বছর। জিবরাইলের আমিন নবীজি বললেন হে জিবরাইল সেই তারকাটা কি তুমি এখন দেখতে পাও?
তখন জিবরাইল আমিন বললেন 570 খ্রিস্টাব্দের পরে আমি আর সেই তারকাটা দেখি না। নবীজি বললেন সেই তারকাটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির সৃষ্টি জগতের ব্যাপারটা অনেক বিশাল একটা ব্যাপার, যে নবীজিকে সৃষ্টি করা হয়েছে মাটি পানি কিছুই তখন আল্লাহ বানায় নাই, জান্নাত জাহান্নাম কোনো কিছু আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। এখন ফতুয়া দেয় নবী আদম নবী কিসের তৈরি? মাটির তৈরি। তাইলে আদমের পরে কে আসছে? এইভাবে কে আসছে? যুক্তি তর্ক দিয়ে নবীর আকীদা কখনো হয় না। আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, নূরের অনেক ব্যাখ্যা আছে। নবীজিকে মাটি কোনোভাবেই কি প্রমাণ করার মতো কোনো কিছু নাই। নবীজির পা মোবারক থেকে মাথা মোবারক পর্যন্ত অল বডি হচ্ছে নূরের তৈরি। এই বিষয়ে আরো অনেক ব্যাখ্যা অনেক আলোচনা আছে, তাফসির গুলাতে এই আলোচনার বিশদ ব্যাখ্যা আছে। ইবনে আব্বাস যে তাফসির আছে প্রসিদ্ধ তাফসির, সেখানেও কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর দা নবী মুহাম্মদকে বোঝানো হয়েছে। নবীজির প্রতি ঈমান ছিল সাহাবীদের। সিদ্দিক আকবর এমন একজন সাহাবী ছিলেন যে সাহাবী রাসূলুল্লাহকে বেশি মহব্বত করতেন, বেশি বিশ্বাস করতেন, সবকিছুতে তিনি নবীজিকে বিশ্বাস করতেন। একদিন একজন মহিলা মালিক বিন সিনানের মা দৌড়ে আসতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আপনাকে কতল করার জন্য আসতেছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার ছেলেটাকে যেন হেদায়েত দান করে। তখন নবীজি দোয়া করার সাথে সাথে মালিক বিন সিনান পাগল হয়ে গেছে, নবীজির কাছে আইসা কালেমা শরীফ পড়ে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানি জজবা এত বেশি মালিক বিন সিনানের, তখন নবীজির সাথে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জিহাদে যাইতে চাই। নবীজি অনুমতি দিলেন। জিহাদের ময়দানে যাই বেশি সময় টিকতে পারে নাই, ইমানি জজবা এত বেশি ছিল, মালিক বিন সিনান শহীদ হয়ে গেছে। পরবর্তীতে নবীজি মদিনা শরীফে ফিরে আসলেন, মালিক বিন সিনানের মা অপেক্ষা আছে, ছেলের দিকে তাকিয়েছে, ছেলে ফিরে আসবে। প্রত্যেকের ছেলে সন্তানের কাছে ফিরে আসছে, কারো বাবা ফিরে আসছে, কারো স্বামী ফিরে আসছে। ওই মহিলা চেয়ে আছে সন্তান কখন আসবে। নবীজি যখন আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে কোথায়? নবীজি চিন্তা করলেন, এই মালিক বিন সিনানের শহীদের কথা যদি আমি বলি, এই মা তার কখনো বরদাস্ত করতে পারবে না। এখন বলতেছে পিছনে আবু বকর আসতেছে, আবু বকরকে জিজ্ঞাসা করি। সাহাবায়েরা আসতেছেন, সবাইকে মালিক বিন সিনানের মা জিজ্ঞাসা করলেন, সবাই একই কথা বলতেছেন। নবীজি বলছেন পিছনে আবু বকর সিদ্দিক আসতেছেন। আবু বকর সিদ্দিক যখন আসলেন, মালিক বিন সিনানের মা বলতেছেন আবু বকর সিদ্দিক। নবীজি বলছেন আমার সন্তান কোথায়? আমি তোমাকে জিজ্ঞাসা করার জন্য। আবু বকর সিদ্দিক বলতেছেন আল্লাহর হাবিব কি বলেছেন? বলছেন যে পিছনে আবু বকর আসতেছে, আবু বকরকে জিজ্ঞাসা করিও। আবু বকর সিদ্দিক চিন্তায় পড়ে গেলেন যে নবীজি আমার কথা বলেছেন, আমি যদি মালিক বিন সিনানের শহীদের কথা বলে দেই, এই মহিলার বরদাস্ত করতে পারবে না, সহ্য করতে পারবে না। আবু বকর সিদ্দিক বলে দিলেন, তোমার ছেলে মালিক বিন সিনান পিছনে আসতেছে। এই কথা বলে সে সিজদায় পড়ে গেছে মসজিদে নববীর মধ্যে যাইয়া, ইয়া রব্বুল আলামিন আমি আবু বকর সিদ্দিক তোমার দরবারে আজকে হাত উঠাইলাম, তোমার কাছে আমার ফরিয়াদ, আমি তোমার নবীর একজন নগণ্য সাহাবী, আমি যেই কথাটা বলে দিলাম কাল কিয়ামতের ময়দানে যদি আমি আজকে মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে আমি কি করে মুখ দেখাইব? আপনি মালিক বিন সিনানকে জীবিত করে দেন। আবু বকর সিদ্দিক দোয়া করতেছিলেন, কিছুক্ষণ পরে মালিক বিন সিনানের মা দাঁড়াইয়া দেখতেছেন ওই সন্তান মালিক বিন সিনান সামনে চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
মালিক বিন সিনানকে দেখে সমস্ত সাহাবী হতবাক হয়ে গেছে। মালিক বিন সিনান তো শহীদ হয়ে গিয়েছিল, তাকে দাফন কাফন করে আমরা চলে আসছি। নবীজি দেখে হতবাক, চিন্তা করলেন, অবাক হয়ে গেলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মালিক বিন সিনানকে আবু বকর সিদ্দিক দোয়া করেছে, সেই জন্য মালিক বিন সিনানকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পড়ো দরুদ নবী মুস্তাফায় রে সময় যায়, পড়ো দরুদ নবী মুস্তাফায়, পড়ো দরুদ নবী মুস্তাফায় রে সময় যায়, পড়ো দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ আদমের বানাইয়া হুকুম করলেন রুহু রে, যাবে রুহু আদমের অন্তরায়। আল্লাহ আদমের বানাইয়া হুকুম করলেন রুহু রে, যাবে রুহু আদমের অন্তরায়। অন্ধকার দেখিয়া রুহু কাঁদিতেছে উহু, অন্ধকারে থাকা বিষন্দায় রে সময় যায়, পড়ো দুরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদি নূর দিয়া আদমের কপালে দিলেন মাখাইয়া, যাবে রুহু আদমের অন্তরায়। রুহু বলে মালিক সাই, এবার কোনো চিন্তা নাই, এবার বড় সুন্দর দেখা যায় রে সময় যায়, পড়ো দুরুদ নবী মুস্তাফায়। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু নূরে মুহাম্মদি যখন মাখায় দিলেন, তখন আদমের বটিতে আদমের রূহু প্রবেশ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আমাদের কাছে পাঠিয়েছেন, এমন একজন নবী যে নবীর তুলনা হয় না, যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা আফসোস করেছেন। এমন একজন নবী উম্মত আমাদেরকে বানিয়েছেন, যে কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীগণ ইয়া নাফসি ইয়া নাফসি করবে, কিন্তু নূর নবী হাশরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা স্টেজ হাশরের ময়দানে দিয়েছেন, যে স্টেজে নবীজি ছাড়া আর কেউ আসন গ্রহণ করতে পারবে না। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা স্টেজ দিবেন, সেই স্টেজের নাম হলো মাকামে মাহমুদ। মাকামে মাহমুদের মধ্যে একমাত্র আমাদের নবী সেখানে সমাসীন হবে আর উম্মতের জন্য সুপারিশ করবেন। কখনো নবীজি ফুলসেরাতে, কখনো নবী ফুলসেরাতে যাবেন, আবার কখনো মিজানের পাল্লার কাছে যাবেন। কখন জানি গুনাহগার উম্মতকে জাহান্নামে প্রেরণ করে দেন। জান্নাতের মধ্যে কিছু জান্নাতি লোক আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করবে, কিছু কিছু মানুষ তারা দুনিয়ার মধ্যে বন্ধু বান্ধব ছিল, তারা কোথায়? একটা দরজা রাখা হবে, এই দরজা দিয়ে জান্নাতি মানুষগণ সেখানে দেখা করার জন্য আল্লাহ পাক রাস্তা করে দিবেন। যে দুনিয়াতে যাদের সাথে সম্পর্ক ছিল তারা যে জাহান্নামে চলে গেছে, জাহান্নামের সাথে জান্নাতের একটা দরজা দেওয়া হবে। সেখানে তাকায় দেখবে যে বন্ধু বান্ধবরা তারা জাহান্নামী হয়ে গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষা বলতেছেন, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না, এই জন্য আমরা আজকে জাহান্নামে চলে আসছি। নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি।
তাই আমাদেরকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহর শুকর জ্ঞাপন করতে হবে, নবীদের সম্মানে দরুদ সালাম মিলাদকে আমাদেরকে পড়তে হবে। এখন মিলাদের বিরুদ্ধে অনেক ফতোয়া আসে, 4 দিনে 40 এগুলো বেদাত। এখন দেখবেন এই যে তারাবির নামাজ আসলে 8 রাকাত শুরু হয়ে যাবে, কিন্তু 20 রাকাত নবীজি তারাবির নামাজ পড়েছেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 রাকাত তারাবির নামাজ জামাত চালু করেছেন। আর মুহাদ্দিস ইকরাম যিনি সর্বমুহাদ্দিসের উস্তাদ আব্দুল হক মুহাদ্দিস দেওয়ানবী, তিনি বলতেছেন যে আল্লাহর হাবিবে পাককে সালাম মিলাদ কিয়ামের ব্যাপারে তিনি বলতেছেন যে কাল কিয়ামতের ময়দান যখন হাসর কায়েম হয়ে যাবে, দুনিয়ার মধ্যে যত আমল করেছি আল্লাহর দরবারে কোনো আমলের ব্যাপারে আমি ভরসা করতে পারি না, কিন্তু যখন আমি নবীকে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম ইয়া নবী সালাম আলাইকা বলেছি, আমি আব্দুল হক মুহাদ্দিস দেওয়ানবী সেই কিয়ামতের ময়দানে কোনো কিছু ভরসা না করতে পারলো, আমি নবীকে দাঁড়াইয়া সালাম দিতাম। এই সালামের এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাকে maaf করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মিলাদ কিয়াম জায়েজ নাই, জায়েজ নাই। অথচ মুহাদ্দিসের সকল মুহাদ্দিসের উস্তাদ আব্দুল হক মুহাদ্দিস দেওয়ানবী তিনি বলেছেন যে কোনো আমলের যদি গ্যারান্টি না থাকে, কিন্তু আমি নবীর উপরে যে দরুদ সালাম পড়তাম দাঁড়াইয়া নবীর উপর মিলাদ কিয়াম করতাম, সেটার কারণে হয়তো আল্লাহ পাক আমাকে কি করে দিবেন, মাফ করে দিবেন। আমরা যে একটা বিষয় হলো এই দুনিয়ার বাড়ি ছেড়ে আমাদেরকে পরকালে যাইতে হবে। প্রত্যেকটা মানুষ নিঃস্ব হয়ে কবরের মধ্যে প্রবেশ করবে, শুধুমাত্র তার নেক আমল ছাড়া কবরে কোনো কিছুই আমাদের সঙ্গে যাবে না। নবীর প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে, ঈমান নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তারা ওইসব লোক যাদের অন্তরে ঈমান লেখা রয়েছে, যাদের কলবে, যাদের ললাটে ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা ঈমান তাদের কলবে রয়েছে। জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা আল্লাহ পাক জাহান্নামের মধ্যে পাঠিয়েছেন। আর এই ফেরেশতারা জাহান্নামে যখন যাবেন তখন তারা বলতেছে এই জাহান্নাম সহ্য করার মতো না, তখন তাদেরকে জান্নাত থেকে একটা সিল মেরে দিলেন, এটা হলো ঈমানের সিল। এই সিলের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরা যতদিন থাকবে শেষ অবধি পর্যন্ত এই ফেরেশতারা থাকবে, 19 জন ফেরেশতা, তাদের ললাটের মধ্যে সিল মেরে দেওয়া হয়েছে নবীজির এই কালেমার সিল। এই জন্য জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করে না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যাদের অন্তরে, যাদের ললাটের মধ্যে কালেমার ঈমান আছে, ঈমানের সিল আছে, তাদেরকে জাহান্নাম কখনোই স্পর্শ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। হযরত মাওলানা গাজী সালেহ আহমদ রাজাফুরিকে হুজুর অত্যন্ত সুন্দর কণ্ঠে আমাদেরকে মহামূল্যবান তাকরীর পেশ করেছেন। আপনারা শুনে আনন্দিত হবেন যে অনেকে ভাবতেছে প্রধান বক্তা আসবে কিনা। আমাদের প্রধান বক্তা চলে আসছে, 10 মিনিটের ভিতরে আমাদের সামনে আগমন করবেন। সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা অতি তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে অবস্থান করেন। এই পর্যায়ে মহামূল্যবান তাকরীর পেশ করবেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা শাহজাল পাটোয়ারি সাহেব। এর পূর্বে আমার মাদ্রাসার ছাত্র শুধু